শুরু হলো ইছামতি কাপ 2025 উদ্বোধনী ম্যাচে কলকাতা কাস্টমসকে হারালো বাবুল স্মৃতি ব্যায়ামাগার। ধর্ম যার যার, খেলা সবার, এই মূল মন্ত্রকে সামনে রেখে সীমান্ত শহর বনগাঁয় জমকালো আয়োজনে পর্দা উঠল ইছামতি কাপ 2025-এর। শনিবার সন্ধ্যায় বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে কলকাতা কাস্টমসকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বনগাঁর বাবুল স্মৃতি ব্যায়ামাগার। উদ্বোধনী অনুষ্ঠানে তারকার সমাবেশে মুখরিত ছিল বনগাঁ স্টেডিয়াম। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সংগ্রাম মুখার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। এছাড়াও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, পৌর প্রধান গোপাল শেঠ, প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ সহ প্রশাসনিক কর্তা ব্যক্তি ও জনপ্রতিনিধিরাও এদিন মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দান করেন। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল টানটান লড়াই। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধের 16 মিনিটে বাবুল স্মৃতি ব্যায়ামাগারের বিদেশি খেলোয়াড় চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে কলকাতা কাস্টমস, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা। ফলে শেষ বাঁশি বাজতেই 1-0 গোলে জয় নিশ্চিত করে নেয় বাবুল স্মৃতি ব্যায়ামাগার। বনগাঁ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রথম ম্যাচে জমজমাট হওয়ায় ফুটবল প্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। আগামী দিনে আরও রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় সীমান্ত শহরের দর্শকরা। নিশ্চিতভাবে বনগাঁ একটা ফুটবল খেলার পরিবেশ চিরদিনই ছিল। প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ বনগাঁয়, যে খেলার মাঠ আজও উদ্বোধন দিনে যেভাবে কানায় কানায় ভরে উঠেছে, আগামী দিন মাঠে জায়গা দিতে পারবো না। যেহেতু কলকাতার এত বড় ক্লাবগুলো কখনো এইভাবে আসেনি, এবার তারা এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। যে আজকের এই খেলার মানুষ যারা দর্শক এসেছিলেন তারা ভীষণভাবে আনন্দিত হয়েছে, আনন্দ পেয়েছেন। দুটো ক্লাবের যে খেলা, সেই খেলায় নিশ্চিতভাবে প্রতি আক্রমণে খেলা হয়েছে এবং বাবুল স্মৃতি ব্যায়ামাগার 1-0 গোলে কাস্টমকে হারিয়েছেন। বোঝাই যাচ্ছে যে টিমটা গত কয়েকদিন আগেই মোহনবাগানকে হারিয়েছে, তারা আজকে এই মাঠে হেরে গেছে। ওখানে কলকাতার অনেক বড় বড় ক্লাবের প্লেয়াররা রয়েছেন। নিশ্চিতভাবে বলতে পারি এই ইছামতি কাপ বনগাঁর মানুষের কাছে আবার নতুন করে খেলাপ্রেমী মানুষের কাছে একটা উৎসাহ এবং আনন্দের পরিবেশ তৈরি করবে। আর নিশ্চিতভাবে অনেক ছেলেমেয়েরা যারা এখন খেলার মাঠে আসে না, আমরা একসময় খেলেছি, আমরা জানি যে বিকেলবেলা হলেই আমাদের আগে খেলার মাঠ ছিল। এখন তারা সোশ্যাল মিডিয়ায়, মোবাইলের যুগে আজকে অনেক আমাদের ক্ষতি হয়েছে। আশা করব যে এই উৎসাহ উদ্দীপনা এই খেলার কদিনের মধ্য থেকে আবার ছেলে মেয়েদের মধ্যে খেলার পরিবেশ ফিরে আসবে। এবং বাংলার মুখ্যমন্ত্রী তো খেলার প্রতি ভীষণ আগ্রহ, যার কারণে তিনি প্রতিটা ক্লাবকে আর্থিক সহযোগিতা করেছেন। ক্লাবগুলো স্বাবলম্বী আছে। নিশ্চিতভাবে আবার নতুন করে আশা করছি বনগাঁর খেলার পরিবেশ ফিরে আসবে, আবার অনেক নতুন প্লেয়ারও আমরা পাবো। না, এটা একটা অনবদ্য প্রয়াস আমাদের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন বনগাঁ সাব ডিভিশন বিশ্বজিৎ দাসের নেতৃত্বে আমরা এই ফুটবল টুর্নামেন্ট করছি আমরা। এবং আজকের যে মানুষের আকাঙ্ক্ষিত দীর্ঘদিনের ফুটবল খেলা বনগাঁ স্টেডিয়ামে চলুক, বনগাঁর নন্দনকাননে, এরা দীর্ঘদিন ধরে আশা করছিল। আমরা সেই কাজটা আমরা ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করতে পেরেছি। আজকে পরিপূর্ণ দর্শক বুঝিয়ে দিচ্ছে যে বনগাঁয় ফুটবল খেলাটা হোক। এই ফুটবল খেলা না হলে মানুষের যুবক সম্প্রদায়ের মানুষ বিপদে চলে যাচ্ছে। আমরা এতে অভিভূত। বনগাঁ পৌরসভার মধ্যে আজকে এই ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের যে খেলা ইছামতি কাপ, 3 জন আমাদের জননেতা বনগাঁর মানুষের বহু উপকার, বহু মানুষের পাশে থেকেছেন। ভূপেন শেঠ, প্রশান্ত বালা এবং পরিতোষ নাথকে স্মৃতিকে সামনে রেখে এই ফুটবল খেলা আমরা ধারাবাহিকভাবে এটা করব। এবং আমরা আজকের এই ফুটবল প্রেমী মানুষের মাঠে আগমন দেখে আমরা পৌরসভার পক্ষ থেকে আগামীকাল থেকেই সমস্ত ফেন্সিং রং, গ্যালারি রং, যাতে ফাইনালের দিন যে পরিপূর্ণ একটা সুন্দর মাঠের মধ্যে এই ফুটবল খেলাটা হয়, তার জন্য আগামীকাল থেকেই এখানে রং করে দেওয়া হচ্ছে সমস্তটাই। পরবর্তী ধাপে আস্তে আস্তে আমরা এখানে যে দৌড়ানোর ট্র্যাক থেকে শুরু করে
গ্যালারির উপরে সেট থেকে শুরু করে আমরা সমস্তটাই আমরা করব। ফুটবল লাভার্স আজকে বনগাঁ কলকাতা ময়দানের যে প্লেয়ার তাদের একাকার করে দিয়েছে এবং প্রত্যেকটা ক্লাব তাদের সাধ্য মতন প্লেয়ার নিয়ে এসছে এবং আজকের যে এই খেলা দেখার জন্য দীর্ঘদিন ধরে বনগাঁর ক্রীড়াপ্রেমী মানুষ যারা ফুটবল বোদ্ধা তারা এসে হাজির হয়েছে, বলছে তোমরা খেলাও, বনগাঁর মানুষ যুব সমাজকে এগিয়ে নিয়ে চলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলাকে কেন্দ্র করে প্রত্যেকটা জায়গায় আমাদের নির্দেশ দিচ্ছেন যে খেলাটাকে ভালো করে চালাতে। সেই বনগাঁতেই আজকে যে ফুটবলের আয়োজন, এই স্থানীয় ফুটবলের মনোনয়নের ক্ষেত্রে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট কতটা কার্যকরী হবে বলে মনে করছেন? স্থানীয় টিম থাকলেও ধরো অধিকাংশ প্লেয়াররা বাইরের খেললেও যেটা হবে কি এত দর্শক এসছে, সেই দর্শকদের থেকে মানে তার বাড়ির লোকেরা, তার বাড়ির বাচ্চারা ফুটবলের প্রতি ইন্টারেস্ট আসবে। যেহেতু পরপর ম্যাচ হবে 7 তারিখ অবধি এবং যেভাবে দর্শক প্রথম দিন হয়েছে আশা করছি শেষ দিন পুরোটাই ভরে যাবে। তো এতে কী হবে, একটা ফুটবলের উন্মাদনা থাকবে যেটা আগামী দিনে খেলোয়াড়দের উৎসাহিত করবে ফুটবল খেলার জন্য। একটা বিষয় বর্তমান সময় দেখা যাচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরা এসে মাঠ থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে, কতটা সুবিধা করবে এই জন্য? তো মাঠ, এই মোবাইল একটা সমস্যা, মোবাইল সবসময় আজকালকার বাচ্চাদের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেইটার জন্য এখন আমাদের শুধু বাংলার আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী একটা ফুটবল টুর্নামেন্টের কথা ঘোষণা করেছে, বিবেকানন্দ কাপ, যেটা প্রতিটা স্কুল খেলবে আমাদের সারা রাজ্যে, যেটা আগামী দিনে স্কুল ফুটবল। ধরুন আমি দীপেন্দু বিশ্বাস হয়েছি বসিরহাট হাই স্কুলের হয়ে প্রথম ফুটবল খেলেছি। স্কুল ফুটবল একটা মানে ফুটবলের উন্নয়নের সবচেয়ে বড় ব্যাপার। তো এই ফুটবলের থেকে অনেক মানুষ আসবে, একটা খেলোয়াড়দের উৎসাহ বাড়বে, কিন্তু আগামী দিনে স্কুল ফুটবলটা আগামী দিনের খেলোয়াড়দের তুলতে সাহায্য। সম্প্রতি জাতীয় দল ঘোষণা হলো, সেখানে দেখা গেল যে কোনো বাঙালি ফুটবলার নেই। এখানে দাঁড়িয়ে যে বাংলা ভারতকে ফুটবলের ক্ষেত্রে এত কিছু দিয়েছে, সেখানে থেকে বাঙালি ফুটবলের কোনো নেই, এটা কোথাও মন খারাপের জায়গা। কেন ভাবছে না বাঙালি? এটা দুঃখজনক। এটা তো আগে আমাদের সময় আমরা 14 জন 15 জন বাঙালি প্লেয়ার ছিলাম আমাদের টিমে, মানে আমরা যে ডাইনিং রুমে বসতাম খেতে, মানে অন্য স্টেটের ছেলেরা আমাদের কাছে এসে বসতো, মানে সবাই, মানে সেই জায়গায় একটা বাঙালি না থাকা এটা খুব দুঃখজনক। আর এবং দেখবে মোহনবাগান ইজমল টিমেও একজন করে বাঙালি খেলে, কখনো সুভাশিস খেলে বা দীপেন্দু বিশ্বাস খেলে,